ভিডিওর মধ্যে দেখতেছেন কত ভয়ানক একটা রাস্তাতে আমি যাই আছি, একটা জায়গা, কোন জায়গা যাই আছি আমি কমু তো বহুত ভয় ভয় নিয়ে যাই আছি, নদীর মাঝখান দিয়ে রাস্তাটা দেখেন। আমি দেখতে দেখতে একটা মহিলা মানুষ বাচ্চা নিয়ে যাই আছে, আমি ভাবছিলাম ভূত। যাই হোক, দেখতে না দেখতে আমি পাই গেলাম একটা বাজার, মনটা বহুত ফুর্তিলা হয়ে গেল, কারণ সাহস হয়ে গেল। আর এখন কোনে যাই আছি ওটা কইতেছি। তো আজকে 2 দিন ধরে বাড়িতে কেউ নাইকা, খাওয়া দাওয়ার বহুতই কষ্ট হয়ে গেছে। তো ভাবলাম যে আজকে একটা রেস্টুরেন্টে যাই, কিছু না কিছু খামু, মানে ফাস্ট ফুড। তো ওই হিসাবে আমরা যাই আছি ফুলবাড়ি। রাস্তাটা যাই আছি, হঠাৎ করে দেখা হলো একটা অন্ধ টেম্পোর সাথে, যার 2টা চোখ কানা, একজনের লাইট ধরে নিয়ে যাবান। কি অদ্ভুত তাই না? মনের সুখে চাচা একটা লুঙ্গি চা করে যায় আসলে, এর মধ্যে মেয়ে একটা দেখে কি লোক টানাই দিল, আর আমি অজরে চা থেকে গেলাম গা। বহুত ভিড় ভাট্টা রাস্তাতে যা থাকা অবস্থায় অল্প হোল্ড করলাম। হোল্ড করার পরে যে ভাই সবাই আর কি ভিড়টা ছাড়ার পরে আমরা যাওয়া শুরু করলাম। যা থাকা অবস্থায় চাচা একটা লাগে, এই তো লাগে হাটসাল, কিন্তু লাগে না আলহামদুলিল্লাহ, বহুত ভালোভাবে পার করে এখন আমরা নাগারবান বাজার পাইলাম। আর নাগারবান বাজারে অলওয়েজ ভিড় থাকে, আর রাতের বেলা একটু ভিড়টা বেশি। কিন্তু টোটো একটা বেড়া শুরু করছিল, বেড়া ছাড়ার পরে আমরা আর কি ভোরে করে ফিরে রাস্তা পাইলাম। এখন আমরা ফুলবাড়ি পামুই আর 2 মিনিটের ভিতরে। ফাইনালি ফুলবাড়ি পাইলাম। পাওয়ার পর বাইকটা রাখলাম, রাইখে নিয়ে করলাম কি ফাস্ট ফুডের দোকান এলাম। আয়নেই দেখলাম যে চিকেন বড়িয়ে করে সাজাই দিয়ে দিচ্ছে। তবে চিকেন আমরা না খাই, মোগলাই একটা অর্ডার করলাম। মোগলাই দেন কত সুন্দর করে ভাজতেছে। যাই হোক আর কি দেখতেছি যে কি কি আইটেম আছে আর কি কি খাওয়া যায়। তো সবকিছু মিলে আমরা মোগলাই ডাই খামু, তারপরে এনে থেকে ভাবমু কি খাওয়া যায়। পেঁয়াজ আর একটু ধনিয়া পাতা দিতে আমার হাতে। একটা মোগলাইতে হবো না, বিকজ আমরা 2জন গেছি। আর বড়িয়া করে পেঁয়াজের ধনিয়া পাতা দিয়ে চাপাইয়া বড়িয়া করে মালগুনা ভাই জামা করে দিব। আমরা ওয়েট করতেছি। ওয়েট করার সাথে সাথে আমি মানুষটারে কইতেছি অল্প কড়া করে ভাজা দিও, যেহেতু আমি কড়া করে ভাজা বস্তু বহুত ভালো পাই আর কি। ফাইনালি ওয়েট ইস ওভার, বড়িয়া করে সাজাইতেছে। এখন আমি আর কি খাওয়ার জন্য ওয়েট করতেছি খাড়া হইয়া। তো দেখেন ফাইনালি হাতে পাইলাম কি সুকুন। তো খায়া টেস্ট করে দেখি কিরম লাগে। তো আই থিঙ্ক ভালো লাগবো, যত সুন্দর করে সাজাইছে। তো মোটামুটি ভালোই মজা। মোগলাই খাওয়া শেষ, তারপরে ভাবলাম চিকেন চাউমিন খামো। অর্ডার করছি, কিন্তু এত একটা ভিড় হয়ে গেছে আমার ঘরে, মানে অর্ডার নিতে আইছে না। তো আমরা অজহরে বসেছি কখন মানে অর্ডার মানে নিব, তারপরে আর কি বানাই দিব। কি একটা অবস্থা। বরিয়া করে ভাবলাম চিকেন চাউমিন রেডি হয়ে গেছে, এখন আমার ঘরে দিব। তো এর মধ্যে ছোট ভাইটাই করলো কি হালকা করে হাতটা বাড়াইলো, কিন্তু মানুষটা সাক্ষাৎ করে আমাকে শামুক দিয়ে গেল গা, দিল না। এর মধ্যে কি হলো, ছোট ভাইরে যাই হোক দিয়ে দিল। আশাটা নিরাশা হয় না, নাহলে বহুতই খারাপ লাগতো। তো আমি ভাবলাম যে ভাগ্য বলে আমি হাত বাড়াই নাই। এরপরে পরে আমারও দিয়ে দিল, বহুতই ভালো লাগলো। আবারও খাওয়াটা হাতে হওয়ার পর একদম চায় রইলাম। আর ছোট ভাইটা দেন কি ধরনের খুশি, মানে খাবো না কি করে বুঝতেছেন। কি অদ্ভুত ভাবে খাইতেছে দেখতেছেন, মনে হয় যে জীবনে বাইতে ভাত টাত কিছু খায় নাই কে। আমি ওর তামসাটা দেখতেছি কিভাবে খায় আর কি। এত ভিড় ভাট্টা দোকানের মধ্যে দোকানদার ভাইয়েরা শশা দেবার ভুলাই গেছে, হালকা শশা কাটা এনে দিল। এই যে ছোট ভাইটা দেখতেছেন এক ধরনের রাক্ষস, কারণ বুট দিয়া চিকেন দিয়ে কি দিয়ে আবার একটা বস্তু অর্ডার করছে, খাইতেছে। তার মানে আমি 2টা মোগলাই আর চিকেন চাও খাই শেষ, আর ও একটার পর একটা খাইছে। কত দুঃখ খাবো আমি নিজেও জানি না। ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আজকের ব্লগ এইখানেই শেষ করি। লাভ ইউ, বাই বাই, টেক কেয়ার।